এতদিন ধরে যারা মুসলমানদেরকে অপরাজয় ভাবত, উহুদ যুদ্ধে সাময়িক পরাজয়ের কারণে তারা মুসলমানদেরকে দুর্বল ভাবতে শুরু করে। এমনকি কয়েকটি গোত্র মুসলমানদের উপর আক্রমণ করে বসে। ৪র্থ হিজরির শাওয়াল মাসে বনি কারা এর চক্রান্তের কারণে 10 জন সাহাবী শহীদ হন। এরপর 1 মাসের মধ্যেই বনি আমিরের ষড়যন্ত্রের কারণে প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের দৌরাত্ম এত বেশি বেড়ে গিয়েছিল যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য মনস্থ করল। নাউযুবিল্লাহ। তাদের এ সমস্ত আক্রমণ প্রতিরোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি ছোট ছোট অভিযান পরিচালনা করেন। তার মধ্যে একটি অভিযানের কথা আপনাদের সামনে উল্লেখ করছি। আচ্ছা, ইসলামের প্রথম যুদ্ধ বদরের কথা তো আমরা শুনেছি, কিন্তু আমরা কি এটা জানি যে ইসলামে আরও একটি বদর আছে যাকে বদরে সানি বা দ্বিতীয় বদর বলা হয়? 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধ থেকে ফেরার পথে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন মুসলমান হননি, তিনি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আগামী বছর বদরের ময়দানে তোমাদের সাথে আমাদের দ্বিতীয়বার দেখা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদেরও দেখা হবে। 626 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস হিজরি 4র্থ সনের শাবান মাস মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবী এবং 10টি উট সাথে বেশ কিছু পণ্যদ্রব্য নিয়ে বদরের দিকে রওনা হলেন। অন্যদিকে আবু সুফিয়ান 2000 সৈন্য এবং 50 জন অশ্বারোহী সহ মক্কা থেকে বদরের দিকে রওনা হলেন। কিন্তু মক্কা থেকে 8 মাইল দূরে মাররুজ জাহরান নামক স্থানে এসে তিনি যুদ্ধের আগ্রহ হারিয়ে ফেললেন। যুদ্ধ থেকে ফিরে যাওয়ার জন্য তিনি বাহানা খুঁজতে শুরু করলেন। এক পর্যায়ে সৈন্যদেরকে তিনি বললেন, এবছর তো শুষ্ক পরিবেশ, কোনো ঘাস লতা পাতা নাই, সুতরাং আমাদের পশুগুলো ঘাস লতা পাতা খেতে পারবে না, তোমরাও দুধ খেতে পারবে না, তো আমরা যুদ্ধ না করে ফিরে যাই। আগামী বছর যখন ঘাস লতা পাতা প্রচুর পরিমাণে থাকবে তখন আমরা আবার যুদ্ধ করতে আসবো। কুরাইশ সৈন্যরা যেন এমন একটি উত্তরের জন্য অপেক্ষা করছিল। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথে তারা সবাই মেনে নিল এবং মাররুজ জাহরান থেকে তারা মক্কায় ফেরত গেল। অন্যদিকে মুসলমানগণ সেখানে প্রায় 8 দিন কুরাইশদের অপেক্ষায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবাই কেরাম 8 দিন অবস্থানকালীন সময়ে তারা যে সমস্ত পণ্যদ্রব্য নিয়ে এসেছিলেন সেই পণ্যদ্রব্যগুলো দ্বিগুণ দামে বিক্রি করে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ নিয়ে 8 দিন পর আবার মদিনা শরীফে ফেরত গেলেন। দীর্ঘ 1 বছর নানা অভিযান পরিচালনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পরিবেশ অনেকটা সুশৃঙ্খল করে তুলেছিলেন। কিন্তু মদিনার এই উন্নত পরিবেশ ইহুদিদের কোনোভাবে সহ্য হলো না, বিশেষ করে সেই সমস্ত ইহুদি যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বহিষ্কার করেছিলেন। তারা কুরাইশ, বনু গাতফান এবং অন্যান্য মুসলিম বিরোধী গোত্রগুলোর সাথে একত্রে মিলে একটি ঐক্যবদ্ধ জোট গঠন করলো। 627 খ্রিস্টাব্দে সম্মিলিত মুসলিম বিরোধী শক্তিগুলো মদিনাকে আক্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ আসলে তিনি সাহাবীদের সাথে একটি জরুরি বৈঠক আহ্বান করেন। বৈঠকে সাহাবাই কেরাম নানা ধরনের মত প্রকাশ করতে লাগলেন। এক পর্যায়ে পারস্য দেশের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে মদিনার যেই পাশে শত্রু আগমনের সুযোগ আছে সেই পাশে পরিখা খনন করা হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মত গ্রহণ করলেন। যে সিদ্ধান্ত সেই কাজ শুরু। সাহাবাই কেরাম পরিখা খননের কাজ শুরু করলেন। সাহাবীগণের মাঝে পরিখা খননের দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। প্রতি 10 জন সাহাবী মিলে একটি একটি করে টিম তৈরি করা হলো। প্রত্যেক সাহাবীর দায়িত্ব পড়লো 4 হাত করে পরিখা খনন করতে হবে এবং যার গভীরতা হবে 10 হাত। হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং পরিখা খননে অংশগ্রহণ করতে দেখেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে পরিখা খননের ধুলাবালি লেগেছিল। খন্দকের যুদ্ধের এই সময়টা ছিল শীতকাল। অন্যদিকে সাহাবাই কেরামের তেমন কোনো খাদ্য রসদও ছিল না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কয়েকজন গিয়ে পেট দেখালাম, মানে আমরা বুঝাতে চেয়েছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এত বেশি ক্ষুধার্ত, আমরা পেটে পাথর বেঁধেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উদর মুবারক আমাদেরকে দেখালেন। সেখানে দেখতে পেলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদরে 2টো পাথর বেঁধে কাজ করছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ক্ষুধার্ত দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আমার স্ত্রীর কাছে গেলাম। যার পরে তাকে বললাম, ঘরে কি কোনো খাবার আছে? আমার স্ত্রী বললেন, একটি বকরির বাচ্চা এবং কিছু গম আছে।
তখন আমি বকরির বাচ্চাটা জবাই করলাম এবং আমার স্ত্রীকে বললাম আটাগুলো পিষতে। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সবার অগোচরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সামান্য কিছু খাবার আছে, আপনি কয়েকজন বিশিষ্ট সাহাবী সহ আমার ঘরে মেহমান হবেন। একথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা, জাবের তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে, চলো তার বাড়িতে যাওয়া যাক। ওই সময় খন্দকে পরিখা খনন করছিলেন 1000 সাহাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বেশি সাহাবাই কারামকে দেখে অবাক হলেন। একটি বর্ণনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে খামির নিয়ে আসো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খামিরে নিজের লালা মুবারক মিশিয়ে দিলেন এবং বললেন, আমার সামনে রুটি তৈরি করো। প্রিয় নবীজি নিজে গোশতের বাটি থেকে গোশত নিয়ে রুটির সাথে সাহাবাই কারামকে বিলি করতে শুরু করলেন। কিন্তু বিস্ময়ের বিষয় হচ্ছে, সাহাবাই কারাম সেই বকরি থেকে আহার করার পরেও সেই পাতিল থেকে সামান্য পরিমাণ গোশত কমেনি। একদিকে সাহাবাই কারাম অত্যন্ত দৃঢ় ইমানে পরীক্ষা খননের কাজগুলো করে যাচ্ছিলেন, অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতগুলো এক এক করে প্রকাশ হচ্ছিল। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খন্দক খননের সময় একটি পাথরে বারবার আঘাত করছিলাম, কিন্তু কোনোভাবেই সেই পাথরটা ভাঙতে পারছিলাম না। উপায়ান্তর না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা পাথর ভাঙতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে সেই পাথরে আঘাত করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে প্রথমবার আঘাত করার পর বললেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহাশ শামি ওয়াল্লাহি ইন্নী লা আনজুরু কুসুরুহা আল হুমুর আস-সাআ। আল্লাহু আকবার, আমাকে শাম দেশের চাবি দেওয়া হয়েছে এবং আমি শাম দেশের লাল দালানগুলো এই মুহূর্তে আমার চোখে দেখেছি। দ্বিতীয়বার আঘাত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্য দেশ দেওয়া হয়েছে এবং আমি মাদায়েনের সাদা সাদা প্রাসাদগুলো আমার নিজের চোখে দেখেছি। পাথরটিতে তৃতীয়বার আঘাত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আমাকে ইয়ামান রাজ্যের চাবিগুলো দেওয়া হয়েছে এবং আমি সানার সিংহদ্বার প্রত্যক্ষ করেছি। খন্দকের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 4000 এবং ইহুদি বনু গাতফান ও তাদের যে সমস্ত বন্ধু গোত্রগুলো তাদের সৈন্য সংখ্যা ছিল 6000। সর্বমোট 10,000 মুসলিম বিরোধী শক্তি মদিনা আক্রমণ করার জন্য যখন পরীক্ষার একেবারে কাছাকাছি চলে আসলো, তখন তারা পরীক্ষা দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। কারণ এ ধরনের যুদ্ধ কৌশল আরবদের মাঝে কখনো প্রচলিত ছিল না বা তারা এ ধরনের যুদ্ধ কৌশল সম্পর্কে অবগত ছিল না। তারা পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সেটা অতিক্রম করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সক্ষম হলো না। ফলে তারা 15 দিন পর্যন্ত পরীক্ষার বাইরে অবস্থান করলো। দীর্ঘ 15 দিন মদিনা অবরোধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমন একটি প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহিত করলেন, যে বাতাসের কারণে তাদের তাঁবুগুলো উড়ে গিয়েছিল, এমনকি তাদের রান্নার চুলা থেকে ডেক্সিগুলো পর্যন্ত উড়ে গিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা বাতাসে টিকতে না পেরে তাদের যে বিশাল ঐক্য, সেই ঐক্যর মধ্যে ফাটল ধরল। তারা একে একে নিজের মতো করে নিজের স্থানে চলে গেল। ফলে অনেকটা বিনা রক্তপাতে মুসলিমরা খন্দক যুদ্ধে বিজয়ী হলেন। খন্দকের যুদ্ধকে পবিত্র কোরআনের ভাষায় বলা হয় আহজাবের যুদ্ধ। হিজবুন অর্থ হচ্ছে দল, আর আহজাব হচ্ছে সম্মিলিত বিরোধী দল। যেহেতু এখানে মুসলিমদের বিরুদ্ধে অনেকগুলো দল একত্রিত হয়েছিল, সে কারণে এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। ওয়েস্টার্ন হিস্টোরিয়ানরা এটাকে বলে থাকে ব্যাটল অফ কনফেডারেটস অথবা সম্মিলিত শত্রু বাহিনীর যুদ্ধ। 628 খ্রিস্টাব্দ। মুসলমানরা মক্কা থেকে মদিনায় এসেছেন প্রায় অনেক বছর হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দিন নিজের মাতৃভূমি দেখি না, এমনকি আমাদের কাবা দেখতে ইচ্ছে করছে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদের মাতৃভূমিতে একবার জিয়ারত করতে যাই তাহলে কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদন মঞ্জুর করলেন। ফলে 628 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 অথবা 1500 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার অভিমুখে রওনা হলেন। হুদায়বিয়া নামক কূপের কাছে এসে মুসলমানরা তাঁবু গাড়লেন এবং সিদ্ধান্ত নিলেন, মক্কাবাসীদের কাছে আমরা এ সংবাদ প্রেরণ করব যে আমরা কোনো ধরনের যুদ্ধ করতে আসিনি, আমরা শুধুমাত্র এসেছি উমরা আদায় করার উদ্দেশ্যে। সিদ্ধান্ত হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসীদের কাছে পাঠানো হবে, যেহেতু মক্কার কুরাইশদের কাছে তার একটি গ্রহণযোগ্যতা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে কুরাইশদেরকে এই কথা জানালেন। কুরাইশরা বলল, আপনার কথা আমরা শুনলাম, আপনি চাইলে কাবাগর তাওয়াফ করতে পারেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মক্কায় প্রবেশ করতে পারেননি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের অনুমতি ছাড়া আমি কাবাগর তাওয়াফ করব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের কাছ থেকে আসতে দেরি হওয়ায় সাহাবায়ে কেরাম মনে করলেন কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উসমান হত্যার
প্রতিশোধ নেওয়ার জন্য একটা বায়াত গ্রহণ করেছিলেন। এই বায়াতটা হয়েছিল একটি গাছের নিচে, সেজন্য এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান অথবা বায়াতুশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিনদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট যারা আপনার হাতে গাছের নিচে বায়াত গ্রহণ করেছে। এখান থেকে ছোট্ট একটি নুকতা আপনাদেরকে জানিয়ে রাখি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্য হাতটি দিয়েছিলেন বায়াতের ক্ষেত্রে এবং বলেছিলেন, হাযিহি ইয়াদু উসমানা, এটি হচ্ছে উসমানের হাত। ইসলামী আইন অনুযায়ী মৃত ব্যক্তিদের কোনো বায়াত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ প্রদত্ত অদৃশ্য জ্ঞানের মাধ্যমে এটি জানতেন যে হযরত উসমান এখনও বেঁচে আছেন, সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাতটি সবার হাতের উপর রেখে বলেছিলেন, এটি উসমানের পক্ষ থেকে। কুরাইশরা সিদ্ধান্ত নিল তারা মুসলমানদেরকে এবছর উমরা করতে দেবে না। ফলে কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর নামক একজন ব্যক্তিকে পাঠানো হলো সন্ধি চুক্তি করার জন্য। অনেকক্ষণ আলাপ আলোচনার পর কুরাইশ এবং মুসলমানদের মাঝে সন্ধি চুক্তি লেখা আরম্ভ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আলী, তুমি সন্ধি চুক্তি লেখা শুরু করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল ইবনে আমর সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারবো না, আমরা লিখব আগের প্রথা অনুযায়ী বিইসমিকা আল্লাহুম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাই লেখা হোক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, লিখো এই চুক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরাইশদের সাথে। সুহাইল বিন আমর সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, আপনাকে যদি রসুল আমরা মানতাম তাহলে আপনাকে মক্কায় যেতে কেন বাধা দিতাম, বরং আপনি লিখতে পারেন এই সন্ধি চুক্তি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে কুরাইশদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে সেখানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম, নবী ভক্তি এত বেশি ছিল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করুন, আমি এই নিজের হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো কাটতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কলম নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে সেখানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দিলেন। শেষ করছি আজকের পর্ব। এই পর্বের আলোচনা কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। আল্লাহ হাফেজ।